রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজী সেলিমের বাড়িতে ৩ ঘন্টার বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। একটু জানাবেন, যৌথ বাহিনীর অভিযান এখনও চলছে, কি অবস্থা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? যৌথ বাহিনীর অভিযান কিন্তু এখনও চলছে। প্রায় 4.5 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে এই যৌথ বাহিনীর অভিযানটি। কিছুক্ষণ আগে অর্থাৎ 4টার দিকে নির্বাহী যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু এই বাড়িটির ভিতরে প্রবেশ করেছেন। তার সাথে অতিরিক্ত কিছু সেনা সদস্যকে আমরা প্রবেশ করতে দেখেছি। বাড়িটির সামনে এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্য, পুলিশ তারা কিন্তু রয়েছেন এবং এর পাশাপাশি যেটি বলেছি আমরা এর আগের সংবাদটিতেও, যে 6টি গাড়ির সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। যে গাড়িগুলোর কাগজপত্র এবং চাবি সেগুলো কিন্তু তারা যৌথ বাহিনী উদ্ধার করতে পারেনি, সেগুলো তারা তদন্ত করছেন এবং এই বাড়ি থেকে একজনকে আটক করে নিয়ে গেছে যৌথ বাহিনী এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার থেকে তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে। এতটুকুই কিন্তু আমরা বিভিন্ন সূত্র মতে জানতে পেরেছিলাম। তবে এই 12তলা ভবনটিতে হাজী সেলিমের বাড়ি, এটি কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এবং সকাল 11:30টার দিকে এই বাড়িতে প্রথমে যৌথ বাহিনী চারদিক থেকে ঘিরে এই বাড়ির ভিতরে প্রবেশ করে কিন্তু তারা তাদের তল্লাশি চালাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন বাড়ি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে আটক করা হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই বাড়ির ভিতরে আওয়ামী লীগের কোনো কর্মী নেতারা রয়েছেন কিনা সেই বিষয়টিও তারা তদন্ত করছেন, এমন ধারণাটি তাদের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। তবে এই বাড়িতে এখন পর্যন্ত একজনের আটক হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন এই বাড়ি থেকে বের হয়ে গণমাধ্যমে কথা বলবেন তখন কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত এই বাড়ির ভিতর থেকে কিন্তু কাউকে বের হতে আমরা দেখিনি। আমরা একজন গণমাধ্যম কর্মী যিনি এই বাড়িটিতে ভাড়া থাকেন তার সাথে কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে তিনি তার অফিসে এখন পর্যন্ত যেতে পারছেন না এবং অভিযান শেষ হলে তিনি বের হতে পারবেন। অন্ততপক্ষে 4 ঘন্টা ধরে তিনি কিন্তু তার ফ্ল্যাটই রয়েছেন, তিনি একজন ভাড়াটিয়া এখানে। এবং আমরা এছাড়াও বাড়ির ভিতরে যারা প্রবেশ করছেন সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের ভিতরে তল্লাশি দেখতে পেয়েছি, তাদের নাম পরিচয় জানা হচ্ছে, তিনি এই বাড়িটির ভাড়াটিয়া কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করেই কিন্তু তারা বাড়িটির ভিতরে প্রবেশ করছেন। ধারণা করা যাচ্ছে 30 মিনিটের ভিতরে হয়তো যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি গণমাধ্যমে এসে কথা বলবেন এবং যে 6টি গাড়ির কাগজপত্র তারা এখনও নিশ্চিত হতে পারেননি সেগুলো তারা তদন্ত করে আমাদেরকে জানাবেন। সে গাড়িগুলো জব্দ করা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু তখনই তিনি নিশ্চিত করবেন এবং বাড়ির ভিতর থেকে আরও কোনো কিছু উদ্ধার হয়েছে কিনা সেগুলো কিন্তু সময় সাপেক্ষ বিষয়ে জানা যাবে। ধন্যবাদ অপু আমাদের সাথে যুক্ত হবার জন্য।